আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। তো আজকে হচ্ছে তোমাদের একটা প্রবলেম নিয়ে আলোচনা করবো এবং অনেকেই এই সমস্যাটাতে ভুগো। এই সমস্যা তোমরা কেন প্রায় হচ্ছে অনেক স্টুডেন্ট হচ্ছে এই সমস্যাটাতে সম্মুখীন হয়। তো এই সমস্যাটা কীভাবে সলভ করা যায় এটা নিয়ে আসে হচ্ছে কি আজকে বলবো তোমাদের। তো এটা হচ্ছে তোমরা যে সমস্যাটা ফেস করে আগে হচ্ছে জানি তো সমস্যাটা কি, সমস্যা না জানলে তো সমস্যার সমাধান হবে না। সমস্যাটা হচ্ছে তোমরা এই যে মোবাইল ফোনটা আছে, এই মোবাইল ফোনটা হচ্ছে কি অতিরিক্ত ইউজ করে ফেলো। এখন যে হাতে যে মোবাইল ফোনটা দিয়ে দেখতেছো ভিডিওটা, এটা দিয়ে সেটাকে অতিরিক্ত সময় নষ্ট করে ফেলো। এখন কথা হচ্ছে এটা হচ্ছে এডমিশন টাইমে যদি তুমি 10 মিনিট সময় নষ্ট করো প্রতিদিন, তাহলে চিন্তা করো তো তুমি যে 1 মাস পরে কত সময় নষ্ট করলা। অনেক সময় কিন্তু নষ্ট হয়ে যায়। তো এভাবে কিন্তু আমাদের অনেক সময় নষ্ট হয়ে যায়। এই সময় নষ্ট হলে কি হয়, আমাদের এই যে চান্স কি হবে, আমাদের স্বপ্ন কি পূরণ হবে না। তো এই ক্ষেত্রে হচ্ছে তোমরা অনেকেই উদ্বিগ্ন এবং হচ্ছে কি দেখা যাচ্ছে কি মোবাইল একবার ছাড়তেও পারতেছো না এবং মোবাইলটা হচ্ছে কি একবার সঠিক ব্যবহার করতে পারতেছো না, মানে কোনো দিকে হচ্ছে কোনো কিছু হচ্ছে না। তো এই ক্ষেত্রে হচ্ছে কি তোমরা অনলাইনে যে ক্লাস বা এক্সাম এগুলো দিতে হচ্ছে কি অনেকে ভয় পাইতেছো বা হচ্ছে অনেকে এই ব্যাপারে উদ্বিগ্ন অনেক। তো এটার আসলে কীভাবে সলভ করা যায়, তো এরা হচ্ছে সলভ করার জন্য আগে হচ্ছে নিজের ইচ্ছা শক্তি জরুরি। তোমার এখন হচ্ছে এডমিশন টাইম, এই টাইমে যদি তুমি এখন মোবাইলে চালিয়ে সময় নষ্ট করো বা এদিক সেদিক সময় নষ্ট করো, তাহলে কি তুমি তোমার স্বপ্ন থেকে পিছিয়ে গেলা। তোমার যে আরেকটা ফ্রেন্ড আছে সে কিন্তু তোমার থেকে কি অনেক আগে গেল। এই ব্যাপারটা হচ্ছে তোমার রাখতে হবে। এই যে তীব্র ইচ্ছা যদি থাকে তাহলে হচ্ছে তুমি এটা সহজে সলভ করতে পারবে। এখন এটার আরেকটা হচ্ছে কীভাবে তোমাদের হেল্প নেওয়া যায়, মানে হচ্ছে তোমাদের এই ইচ্ছা শক্তি পূরণ করার ক্ষেত্রে কীভাবে হেল্প নেওয়া যায়। এক্ষেত্রে হচ্ছে তোমরা হচ্ছে যারা 2 ধরনের স্টুডেন্ট আছে, এক ধরনের স্টুডেন্ট হচ্ছে কি মানে ফ্যামিলির সাথে থাকে, গার্জেন মানে পরিবারের সাথে। তো এই ক্ষেত্রে তোমরা কী করবা, এই ক্ষেত্রে হচ্ছে তোমরা পরিবারের সাথে থাকলে তোমাদের গার্জিয়ান আছে, গার্জিয়ানের ক্ষেত্রে কি মা হতে পারে, বাবা, ভাই বোন যে হইতে পারে। তো এক্ষেত্রে কি তোমাদের ক্লাস টাইম ছাড়া, মানে তোমাদের ধরো 10টা বাজে ক্লাস, তুমি ওনাদের ক্লাস থেকে 10টা বাজে মোবাইল আনবা। তোমার মনে হচ্ছে কি 8টা বাজে পরীক্ষা, তুমি 8টা বাজে আনবা। তোমার যেই সময় দরকার লাগবে তুমি ঠিক তখনই মোবাইলটা ওনাদেরকে ওনাদের কাছ থেকে আনবা এবং হচ্ছে ওনাদের সামনে হচ্ছে কি তোমার ক্লাস বা পরীক্ষা যেটাই হোক ওনাদের সামনে রাখবা, হচ্ছে ক্লাসে মোবাইলের সুন্দরভাবে দিয়ে পাশে আসে। আবার দ্বিতীয় ক্যাটাগরির স্টুডেন্টের সংখ্যাটা আরেকটু বেশি হয়, কারণ এডমিশন টাইমে সবাই হচ্ছে কি গ্রাম থেকে শহরের দিকে যায়। তো এক্ষেত্রে কি হোস্টেলে থাকে বা হলে থাকে বা মেসে থাকে, তো এই ধরনের স্টুডেন্ট থাকে বেশি। তো এই ক্ষেত্রে কী হইতে পারে, তো এই ক্ষেত্রে হচ্ছে তোমরা হচ্ছে নিজের উপর সব কিছু ডিপেন্ডেন্ট, নিজের ইচ্ছা রয়েছে আসো। কারণ দেখা যাচ্ছে কি একটা মোবাইলে তুমি ক্লাস করতে ঢুকছো, বিখ্যাত তুমি দেখবো যে রিলস, রোমান্টিক ভিডিও, নাটক, কাপল ব্লগ এগুলো দেখবা, তাহলে কিন্তু কি তোমার চান্স হইব না। এগুলা এখন থেকে বিরত থাকতে হবে সব কিছু থেকে। বিভিন্ন এডুকেশন গ্রুপের চোখ রাখতে হবে যে কী দিতেছে এবং হচ্ছে কীভাবে কী ইনস্ট্রাকশন দিতেছে, এগুলো ফলো করতে হবে। এবং আমাদের গ্রুপগুলোতে হচ্ছে আমরা যেভাবে দিই তোমাদের জন্য যেই কন্টেন্টগুলো বানায়, এগুলো হচ্ছে তোমাদের সাহায্যের জন্য বানায়, এগুলোর দিকে চোখ রাখতে হবে, অন্য কিছু না। তো এক্ষেত্রে কী করতে পারো, এক্ষেত্রে যারা হোস্টেলে থাকে এক্ষেত্রে হচ্ছে তোমরা বিভিন্ন অ্যাপসের সাহায্য নিতে পারো। অ্যাপসের মাধ্যমে কী করা যায়, ধরো এক ধরনের অ্যাপস আছে হচ্ছে লক মাই ফোন। এগুলো হচ্ছে কি তোমার একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত তুমি লক করে রাখলা, এই টাইমের আগে কোনোভাবে তুমি লক খুলতে পারবে না, মানে তুমি মোবাইলে ইউজ করতে পারবে না জাস্ট। এক্ষেত্রে কীরকম হয়, তোমার 8টা বাজে যদি ক্লাস থাকে, তুমি 7:58 বা 59 পর্যন্ত তুমি লক দিয়ে রাখলা, তখন হচ্ছে কি ওই টাইমে হচ্ছে লক খুলে দেবো। 8টা বাজে ক্লাস, তুমি 8টা বাজে সুন্দর করে ক্লাসটা দেখলা। আবার হতে পারে তোমার 10টা বাজে পরীক্ষা, তুমি 10টা বাজে হচ্ছে কি 9:58 দিয়ে রাখলা, ঠিক তখনই লকটা খুলবে, তুমি যে সেটা দেখে ফেলবে এটা। এখন এই ক্ষেত্রে কী করতে পারো, তোমাদের যে শিডিউল আছে শিডিউলটা তোমরা রেখে দেবে এবং শিডিউল অনুযায়ী লক দিয়ে রাখবা। ক্লাসটা করার পরে বা পরীক্ষাটা দেওয়ার পরে যদি তোমার ইচ্ছা শক্তি থাকে, মানে পিওর খাঁটি ইচ্ছা যদি তোমার থাকে, মা বাবার মানে তোমার নিজের ইচ্ছা, তোমার মা বাবার ইচ্ছা, তোমার মানুষের সেবা করা যদি স্বপ্ন থাকে, তাহলে তুমি আর পরীক্ষা দেওয়ার পরে সময়টা নষ্ট করবে না। সময়টা নষ্ট না করে তুমি হচ্ছে আবার ওই শিডিউলের আগ পর্যন্ত তুমি মোবাইলে লক রাখবে, ঠিক আছে। এইভাবে হচ্ছে তোমরা এই সাহায্য নিয়ে এসে তোমাদের এই সমস্যাটাতে বের হয়ে আসতে পারো। তো আশা করি তোমাদের যারা তীব্র ইচ্ছা আছে তোমরা চাইলে পারবা। তোমাদের প্রতি আমাদের শুভকামনা রইল। তো ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবে সবাই। আসসালামু আলাইকুম।